আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশা'iরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد। সম্মানিত উলামায়ে দ্বীন, অতিথিবর্গ, সম্মানিত বাবাজিরা, প্রান্তীয় যুবক ভাইয়েরা এবং বোনেরা এবং ছোট্ট ভাই ও বোনেরা, আমরা ইনশাআল্লাহ এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আল কোরআন মজিদ, এই আল কোরআন মজিদের যে গুণাবলী এবং তার প্রভাব, এই বিষয়ে আলোচনা করব। যে কোরআন, এই কোরআন কি গুণ নিয়ে, কি বৈশিষ্ট্য নিয়ে, কি তার চরিত্র নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আর এই কোরআনের ইমপ্যাক্ট কি, এই কোরআনের প্রভাব কি, এই কোরআনের দ্বারাই মানুষ কিভাবে উপকৃত হতে পারে, আবার এই কোরআনের দ্বারাতেই অনেক সময় মানুষ ব্যর্থ হয়, সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনায় নিয়ে আসব। এই যে আল কোরআন মজিদ, আল কোরআন মজিদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি গোটা বিশ্ব জাহানের তিনি প্রতিপালক, তিনি এককভাবে তিনি সৃষ্টিকর্তা, আর সবাই তার সৃষ্টি। অর্থাৎ আকাশে যা আছে গ্রহ উপগ্রহ, জমিতে যা আছে জমি, গাছপালা, লতাপাতা, মানুষ, পশু পক্ষী, সমুদ্রে সেই জন্তু, সব কিছু অগণন সৃষ্টি রয়েছে। আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। তিনি শুধু স্রষ্টা নন, স্রষ্টার সাথে সাথে তিনি আমাদের জন্য রব, প্রতিপালক। তিনি প্রত্যেকটা জিনিসকে লালন পালন করেন, প্রত্যেকটা জিনিসকে সুস্থভাবে পরিচালনা করেন। আর এই সৃষ্টির ব্যাপারে তার একটা বিশাল কুদরত বা শক্তি কাজ করেছে, যেটা আমরা বিশ্বের এই সমস্ত সৃষ্টির দিকে তাকালে, এই বিশ্ব ব্যবস্থাপনা, এই বিশ্ব কায়নাতের দিকে তাকালে তার আমরা কুদরতটা দেখতে পাবো, তার শক্তিটা দেখতে পাবো। শুধু তাই নয়, এটা শুধু আসলে তার রহম বা তার দয়ার কারণেই আমরা পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন স্রষ্টা আমরা মানলাম, আর এটা সবাই মানে, না মানারা বললেও সবাই মনে করেন যে এক মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি একক, তিনি আইনদাতা হিসেবে একক, তিনি বিধানদাতা হিসেবে একক, তিনি রুচিদাতা হিসেবে একক, তিনি সভ্য ব্যাপারে, অর্থাৎ তাঁর প্রায় ৯৯টা গুণাবলী আছে, ৯৯টা নামের ব্যাপারে তিনি একচ্ছত্র মালিকানা রাখেন, তিনি একক। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের স্রষ্টা, তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরেই তিনি আমাদেরকে এমনি ছেড়ে দেননি, তিনি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন যে আমাদের এই সৃষ্টির থেকেও কোরআন কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। আমি তো অবাক হয়ে যাই যখন সূরা রহমান পড়ি, তখন দেখি তিনি বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তিনি এই সময় যেটা বলতে চাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমান, তিনি চরম দয়ালু, তার দয়ার কোনো সীমা নেই, সীমাহীন যার দয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আপনি একটা প্রশ্ন করবো যে দয়াবান তিনি কেন আসলে? একটা যদি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়, তাহলে তিনি উত্তরগুলো শুরু করছেন এইভাবে, আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি এই যে বাক শক্তি, এই যে বলা, অন্তরের মনের ভাব প্রকাশ করার তিনি শক্তি দিয়েছেন। একটু কথাগুলোকে এই যে এইভাবে অনেকগুলো তিনি দয়ার কথা, অনুগ্রহের কথা বলেছেন।
প্রশ্ন হচ্ছে যে প্রথম দয়াটা তার কি? সব থেকে গুরুত্বপূর্ণ দয়া, সব থেকে বড় দয়া, বড় অনুগ্রহ তিনি বলছেন যে আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কি আমাদের দুর্ভাগ্য যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্যবস্থাপনায় যত তিনি অনুগ্রহ করেছেন তার সব থেকে বড় দয়া, সব থেকে বড় তার রহম, সব থেকে বড় তার অনুগ্রহ হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া। তাহলে কোরআনের শিক্ষাটা যখন মহানগরের পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ, আমরা কি সেটা নিতে পেরেছি? আপনি আরেকটু ঘুরিয়ে প্রশ্নটা করেন, যদি মানুষ সৃষ্টি না হতো তাহলে কোরআনের কি প্রয়োজন হতো? মানুষের জন্যই তো কোরআনকে আল্লাহ প্রেরণ করেছেন। যদি মানুষই সৃষ্টি না হতো তাহলে কোরআনের তো প্রয়োজনটা আমরা দেখতে পেতাম না। মানুষের জন্যই তো কোরআন, মানুষের সংশোধন, মানুষের ডেভেলপমেন্ট, উন্নতি, তাজকিয়া 100%, মানে সার্বিকভাবে তার উন্নয়নের জন্য, হেদায়েতের জন্য পথ নির্দেশিকা হিসেবে এই কোরআন এসেছে। অথচ আল্লাহ বলছেন যে এই মানুষের থেকেও এই কোরআন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাদেরকে বিবেক খাটাতে হবে যে সত্যিকারে কি ওই কোরআনটা আমি বুঝতে পেরেছি? এই কোরআনের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অনুগ্রহের কথা বলছেন, তাহলে এই কোরআনটা আছে কি আসলে? এই কোরআনটা কি আসলে? এই কোরআন নিয়ে কোরআন যে তার ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাপারে কয়েকটা কথা আমরা দেখে নিই ইনশাআল্লাহ। এই কোরআন প্রথমে আমরা যাব যে এই কোরআন তাহলে আমরা স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি। কার মারফতে আসলো? মুতাইন সাম্মা আমিন, এমন একটা ফেরেশতা রাসূল কারীম যিনি সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিনের মারফতে লৌহে মাহফুজ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশে আজিমের পাশে একটা সংরক্ষিত শিলাখণ্ড, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ, এই যে সম্মানিত কোরআন, এই সম্মানিত কোরআনটা আল্লাহর কাছে শিলাখণ্ডে সংরক্ষিত অবস্থায় আছে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানে কুদ্দুস, পাক, পবিত্র, আর সেই পাক পবিত্র সত্তা তিনি সংরক্ষিত জায়গায় এই মহান কোরআনকে রেখেছিলেন। আর এই পৃথিবীতে যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন ফেরেশতা কুলের মধ্যে এমন বড় ফেরেশতা যে তিনি খুবই শক্তিশালী, তিনি সম্মানিত ফেরেশতা, তার সমস্ত ফেরেশতার আনুগত্য করেন। রূহ তিনি সবার মধ্যে নিয়ে আসেন। এরকম একটা গুরুত্বপূর্ণ ফেরেশতা যিনি কত পবিত্র, তার দ্বারা তার মারফতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে সেই লৌহে মাহফুজ সংরক্ষিত শিলাখণ্ড থেকে পৃথিবীতে নিয়ে আসেন। ওমা সাহিবুকুম মাজনুন, তোমাদের সাথী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। তোমরা তাকে উপাধি দিচ্ছ পাগল, কখনো বলছো কাহিন, জাদুকর, হ্যাঁ, এরকম কথাগুলো তোমাদের বলা ঠিক হচ্ছে না। তিনি তো হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে তিনি একজন পবিত্র ব্যক্তি, যাকে তোমরা জাহেলি যুগে, বর্বরতার যুগে তোমরা উপাধি দিয়েছিলে আল আমিন আস-সাদিক, তিনি হচ্ছেন আমানত রক্ষাকারী, তিনি হচ্ছেন আস-সাদিক, চরম সত্যবাদী। তাহলে যাকে তোমরা জাহিলি যুগে, বর্বরতার যুগে, যখন তোমাদের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য ছিল না, তোমরা জুলুম নির্যাতন তোমরা চালাতে, জোর যার মুলুক চলত, অর্থাৎ নারীরা তার অধিকার পেত না, গরিব দুস্থ গোলাম তার অধিকার পেত না, সত্য মিথ্যা যখন পার্থক্য করে গেছিল না, তখন তোমাদেরকে আমরা দেখেছি যে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন আস-সাদিক বলেছ। তিনি সত্যবাদী এবং তিনি বিশ্বাসী, তিনি আমানত রক্ষাকারী। মানে আমাদের এই কথাগুলো ভাবি তখন অবাক হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে পালিয়ে হিজরত করে মদিনা যাচ্ছেন, আবু জাহলের মতো ব্যক্তি যে নবীর চরম শত্রু, ইসলামের চরম শত্রু, সেই ব্যক্তিও তার সোনা চাঁদি স্বর্ণ রূপ টাকা পয়সা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রেখেছেন, আমানত রক্ষাকারী হয়েছেন। কি মানে তার আমানত, কি তার সততা। তাহলে পৃথিবীর বুকে সবথেকে সত্যবান, সবথেকে ভালো ব্যক্তি তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে এই কোরআনটা এসেছে। এই কোরআনের তাহলে যে আমাদের এখানে আসার ব্যাপারে আমরা দেখব যে এই
মুশরিকরা অর্থাৎ বহুত্ববাদীরা বা কাফির যারা অস্বীকারী, যারা বলে শয়তানের রাজিম এর পক্ষ থেকে, ইবলিসের পক্ষ থেকে কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কাট করে দিলেন যে না, এর কোনো প্রকাশ নেই। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহে মাহফুজ সংরক্ষিত শিলাখণ্ড থেকে জিবরাইল আমিনের মারফতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্ব জাহানের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার জীবন হচ্ছে আমাদের জন্য একটা আইডল পারসন। তিনি একজন আমাদের আদর্শ ব্যক্তি। তার প্রত্যেকটা বিষয়ে, তার খাবার ব্যাপারে, তার দেখার ব্যাপারে, তার শ্রবণের ব্যাপারে, তার সমাজনীতি, তার পরিবারের নীতি, পারিবারিক নীতি, তার রাষ্ট্রনীতি, যুদ্ধ, টয়লেট বাথরুম যাওয়া, অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে তিনি আমাদের জন্য আদর্শ। সেই ব্যক্তির মারফতে এই কোরআন এসেছেন এবং কোরআনটাকে তিনি এমনভাবে তার জীবনে নিয়ে এসেছিলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খুলুকুল কোরআন। কোরআন এমন একটা চরিত্র, যে চরিত্রটা যদি বহিঃপ্রকাশ তোমরা দেখতে চাও তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। অর্থাৎ কোরআন যেটা থিওরিক্যাল আকারে, লিখিত আকারে আমরা লিপিবদ্ধ দেখছি, তার একটা বাস্তব চলাফেরা কোরআন হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা, অর্থাৎ তার একটা সঙ্গী সাথী, একটা টিম তৈরি হয়েছিল, তাদের মধ্যে এই কোরআনকে আমরা জীবন্ত কোরআন দেখতে পেয়েছি। এই কোরআন যদি গোটা মানব জাতির উপরে যদি জীবন্ত হয়ে যায়, তাহলে এই কোরআনের দ্বারা মানুষ কি উপকৃত হবে? কোরআন তার পরিচয় দিচ্ছে যে কোরআন হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। এই কোরআন হচ্ছে সম্মানিত। অর্থাৎ সম্মান কোথায় বুঝতে যাচ্ছেন? সম্মান পেতে চান, কোরআনের কাছে চলে আসুন। কোরআন আপনাকে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সর্ব জায়গায় আপনাকে সম্মানিত করে তুলবে, সম্মানের চরম শিখরে নিয়ে যাবেন। তাহলে কোরআন হচ্ছে একটা সম্মানিত। কোরআন হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দ, ভালো খারাপ এবং ভালো, এর মধ্যে পার্থক্যকরণ করে এই কোরআন। তাহলে কোরআন হচ্ছে একটা ফুরকান, কোরআন হচ্ছে একটা জিকর, তাযকিরা, কাল্লা ইন্নাহা তাযকিরা। এটা একটা স্মরণিকা, সবসময় আপনাকে আল্লাহ স্মরণ করাবেন। প্রত্যেকটা সময়ে যেন আপনি সঠিকভাবে চলতে পারেন, তার একটা দেহানি, একটা স্মরণ দেওয়া হবে। এই হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে একটা মিজান, দাঁড়িপাল্লা। আপনি কোনো বিষয়কে মাপতে চান, এটা ভালো না এটা খারাপ, তো ভালো খারাপের মধ্যে যদি আপনি মাপতে চান, কোনো প্রশ্ন পাথর দিয়ে মাপতে চান, তাহলে কোরআন হচ্ছে একটা মিজান, একটা দাঁড়িপাল্লা। কোরআন সর্বোপরি এত শক্তিবান, এই কোরআনটা হচ্ছে একটা মুজিজা। মুজিজা মানে হচ্ছে সারেন্ডার করিয়ে দেওয়া, অপরকে মাথানত করে দেওয়া। কোরআনের মধ্যে এমন একটা শরিয়া আল্লাহ দিয়েছেন, এমন একটা ল দিয়েছেন, ইসলামিক শরিয়াটা এত উন্নত মানের শরিয়া। এই কোরআনের আয়াতগুলো এত শক্তিশালী যে আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ করেছেন, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে একটা সূরা নিয়ে এসে দেখাও, একটা আয়াত নিয়ে দেখাও, 10টা সূরা নিয়ে এসে দেখাও। অর্থাৎ আমি যে এই কোরআনে যে বিধানটা দিয়েছি, যে বিধিটা দিয়েছি, কোথাও কোনো মনুষ্য রচিত মতবাদে, মনুষ্য রচিত আইনে, মনুষ্য রচিত বিধানে এটা পাওয়া যাবে না। এটা হচ্ছে একটা ওপেন চ্যালেঞ্জ। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আসেনি, কোনো ব্যক্তি এটা বলতে পারেনি যে আমার লেখা এই বইয়ে কোনো ভোটের ভুল নেই। ওপেন চ্যালেঞ্জ এটা বলতে পারেনি। বলেছে কি, যদি ভুল থাকে ভাই ধরিয়ে দিবেন। আল্লাহ বলেন কি, না ওই বাকি কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন হচ্ছে এমন একটা শক্তি, একটা মুজিজা, এমন একটা বিজয়ের জিনিস যে এই কোরআনের সামনে দাঁড়িয়ে এসেছে তারা বলেছে। কোরআনের যে শৈল্পিক সৌন্দর্য, কোরআনের যে বাচন ভঙ্গি, কোরআনের যে শব্দচয়ন, কোরআনের যে উমরুল গাইবিয়া, অর্থাৎ অদৃশ্যের কথাবার্তা, এইগুলো মানুষ রচনা করতে পারেনি। এরকম একটা শক্তিশালী কোরআন, এই কোরআনের কাছে কিভাবে মানুষেরা ঝুমে গেছিল। এই যে কোরআনের মহামান্বিত বিষয়টা, কোরআনের এই বড় বিষয়টা দেখে মানুষেরা কোরআনের প্রতি ঝুঁকে গেছে, কোরআনের কাছে এসে সারেন্ডার হয়েছে, আমরা এটা দেখেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন কাবার সেই বাইতুল্লাহতে, যখন কাবায় যখন তিনি কোরআন পড়তেন, সেই মুশরিকরা, সেই কাফিররা ওই কোরআন শুনতে আসতো। একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা
হচ্ছে যে তিনি তাকে হত্যা করতে যাবেন, অথবা বলা হচ্ছে একদিন তিনি মদ পান করতে যাবেন বলে গেছে বেরিয়ে, তো কেউ নেই, তখন তিনি কাবার ওই গোলাপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে দেখি তো। তিনি সূরা তাহা পড়ছেন, তিনি এত বিগলিত হয়ে গেলেন, এত তিনি সেখানে মানে জমে গেলেন যে তিনি যেন হেদায়েত পেয়ে গেলেন। অন্যদিকে আবার ওয়ালিদ বিন মুগীরা যখন আবু জাহল তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে ওয়ালিদ বিন মুগীরা, তোমার ব্যাপারে শুনছি নাকি তুমি ইসলাম গ্রহণ করেছো? তিনি বললেন, আসলে এই কোরআন যেটা নবী মুহাম্মদের কাছে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পরাজয়ের জিনিস নয়, এটা বিজয়ের জিনিস, কেউ তাকে হারাতে পারবে না। আবু জাহল বলল, তুমি যদি এটা করো তাহলে বংশের লোক, আমরা তোমাকে ছেড়ে দেবো। এই দুনিয়ার স্বার্থের কারণে ওয়ালিদ বিন মুগীরা কি করলো, তারপরে চিন্তা ভাবনা করে বললো যে আমি তাহলে বলছিল ওই মুহাম্মদ হচ্ছে একটা জাদুকরী, অর্থাৎ এই জাদু করে, এই কোরআনটা হচ্ছে একটা জাদু। এই কোরআন একদিকে জাদুর মতো কাজ করে হযরত উমরের মতো ব্যক্তিত্ব তিনি ইসলাম গ্রহণ করেছেন, কোরআনের কাছে এসে কোরআনের ছায়া তলে এসে তিনি বিগলিত হয়ে গেছেন। কোরআনের সেই মাধুর্য, কোরআনের সেই তারতিব, কোরআনের সেই সিকোয়েন্স এত উন্নত মানের, এই কোরআনের কাছে এসে মানুষ বিগলিত হয়ে গেছে। আমি আপনাদের সামনে সূরা জুমারের একটা আয়াত পড়েছিলাম, 23 নম্বর আয়াত, সেই আয়াতটা ব্যাখ্যা করে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেখানে তিনি কি বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযালা আহসানাল হাদিস, তিনি উত্তম কালাম, উৎকৃষ্ট যে গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এটা তিনি অবতীর্ণ করেছেন। কিতাবাম মুতাশাবিহাম মাতানি, কিতাব এমন একটা লিখিত যেটা কেউ অস্বীকার করতে পারে না, লিখিত ওপেন চ্যালেঞ্জ। লিখে দিয়ে যদি আমি কথা বলছি এখানে একটা ভুল কথা বলে দিতে পারে, কিন্তু লিখিত একটা ওপেন চ্যালেঞ্জ, এই হচ্ছে আমার গ্রন্থ আল কোরআন। আহসানুল হাদিসটা অবতরণ করেছেন। আহসানুল হাদিস, হাদিস মানে কথা, কালাম, অর্থাৎ এই কোরআন, এই কোরআনটা সর্বোৎকৃষ্ট, হ্যাঁ উত্তম এই কোরআন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করেছেন। কিতাব, তার একটা নাম কিতাব। কিতাবাম, কিতাব হচ্ছে কি, যে কিতাব হচ্ছে একটা লিখিত, একটা সংরক্ষিত। কোনো কথাকে যদি সংরক্ষণ করতে চান তাহলে লিখতে হয়। আমি অনেক যখন ক্লাস নিই, বিভিন্ন বক্তব্যে বলি, আমাদের ক্লাসে গিয়ে বলি যে তোমরা লিখার চেষ্টা করো, ছাত্রদের উদ্দেশ্যে বলি যে লিখে নিলে আমার যে বিভিন্ন জ্ঞানের যে উদ্রেকগুলো হচ্ছে, কথাগুলো যে আমার মাথায় আসছে, নতুন নতুন ভাবনাগুলো আসছে, এটা যদি আমি লিখে নিই তাহলে সংরক্ষিত হয়ে গেল। কোরআন হচ্ছে এমনই একটা গ্রন্থ যেই কোরআনটা লিখিত, অর্থাৎ যখন যেমন মনে আসলো তখন তেমন বলে দেওয়া হলো, এরকমটা না। কোরআন হচ্ছে লিখিত, এবং এই লিখিত কোরআনটা এত উন্নত মানের যে সেই 1400-1450 বছর আগেও প্রযোজ্য ছিল, 200 বছর পরেও ছিল, 500 বছর পরেও, এখন 1400 বছর পরে আমরা দেখতে পাচ্ছি। কিয়ামত যখন হবে বা কিয়ামতের আগে পর্যন্ত এই কোরআনকে যেভাবে মানুষ নিতে চাইবেন সেইভাবে কোরআনকে নিতে পারবে। কোরআন এত উন্নত মানের লিখিত একটা পুস্তক, মহা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। মুতাশাবিহা, মুতাশাবিহাতে সামঞ্জস্যপূর্ণ, মানে আপনি মনে করবেন যে সূরা ফাতিহার গুরুত্বটা বেশি, সূরা নাস আলার গুরুত্বটা একটু কম, নাউযুবিল্লাহ, বা সূরা আলে ইমরান এত বড় একটা সূরা, এই ছোট্ট সূরা হয়তো কাউসার সূরাটাই বেশি ভালো, এরকম কোনো কথা বলার অবকাশ নেই। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা মিনিং, আলাদা আলাদা সাইন নিয়ে এসেছে, একটা সিম্বল। আয়াত মানে হচ্ছে একটা নিদর্শন। নিদর্শনটা কি, যে না কোনো একটা বিষয়, হয়তো আয়াতটা পাহাড়ের ব্যাপারে কথা বলছে, পাহাড়ের দিকে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে স্রষ্টাকে চিনতে পারবেন। কখনো আয়াতটা এই মানুষটার দিকে কথা বলছে, আমাকে নিয়ে কথা বলছে, আমার সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলছে, যে আমি কিভাবে সৃষ্টি হলাম, কিভাবে আমার পুরো সৃষ্টি তত্ত্বটা, তখন আমি এখান থেকে খুঁজে পাবো স্রষ্টাকে। এইভাবে আমার খাদ্যদ্রব্য, আমার পশু পক্ষী, জন্তু জানোয়ার, যার দিকেই আমি তাকাবো বা এই আয়াতগুলো কথা বলে, এই আয়াতগুলো একটা সাইন আকারে, সিম্বল আকারে একটা সূক্ষ্মভাবে স্রষ্টার দিকে নিয়ে যায়, স্রষ্টাকে চেনাতে সাহায্য করে, আর সেখান থেকে গাইডলাইন, একটা পথ নির্দেশনা দেয়। মুতাশাবিহা একটা সামঞ্জস্যপূর্ণ, কোথাও কোনো আয়াতকে ছোট করে দেখার কথা নয়,
যেন একটা ইউনিট, গোটা কোরআনের মূল একটা বিষয়, আর সব কথাগুলো যেন একে অপরের সঙ্গে হামাহাম হয়ে আছে, একই রঙে রঞ্জিত হয়ে গেছে। যে এই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন, যে যার আয়াতগুলো, যার বিধানগুলো, যার শরীয়তের যে বিধান, এই বিধানটা প্রত্যেকটা বিষয়ে কথা বলেছে, কিন্তু সব বিষয়গুলো যেন স্রষ্টার সঙ্গে কানেক্ট করে দিয়েছেন, স্রষ্টার সঙ্গে গিয়ে মিলিত করিয়েছেন, স্রষ্টার উপরে বিশ্বাস এটার সঙ্গে কানেক্ট করে দিয়েছেন। তাহলে ঈমান, এই ঈমান একটা মূল বিষয়, আর ঈমানকে কেন্দ্র করে গোটা কোরআনের আলোচনা। কখনো কখনো দেখা গেছে মাসানি, তারপরে বলা হচ্ছে মাসানি, জোড়াই জোড়াই কোরআনের এই সূরাগুলোকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। দুটো সূরা, 114টা সূরা, এই 114টা সূরাকে আমরা যদি আলোচনা করে দেখি, তাহলে দেখব যে দুটো দুটো সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়াই জোড়াই নিয়েছেন। গোটা বিশ্বের সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন, মানুষ, নর নারী, জমিন, আকাশ, সূর্য, চন্দ্র, এইভাবে ভালো মন্দ, দুনিয়া আখেরাত সব কিছু জোড়াই জোড়াই আল্লাহ তাআলা করে সূরাগুলোকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। আর জোড়াই জোড়াই বলে একটা সূরাই আলাদা পার্সপেক্টিভে বললেন, আর এই সূরাটাই অন্য পার্সপেক্টিভে বললেন, যে দুটো সূরা মিলে একটা কমপ্লিট রূপ, একটা কমপ্লিট জ্ঞান, একটা সম্পূর্ণ জ্ঞান আমাদেরকে প্রোভাইড করেন। তো এই জন্য সূরাগুলো হচ্ছে মাসানি, জোড়াই জোড়াই, অর্থাৎ জোড়া জোড়া সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তাহলে এই মহাগ্রন্থটা কত গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে গ্রন্থের সামনে যদি আমরা দাঁড়াই, আমি এই কথাটা দিয়ে আটকে গেছিলাম, তাকশাঈরু মিনহু, এই কোরআন যার বর্ণনা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে দিচ্ছি, তাকশাঈরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তার রবকে দেখে, প্রতিপালককে দেখে ভয় করে, তাদের লোমগুলো আল্লাহর ভয়ে, এই কোরআনের যখন জিকির হয় তখন লোমগুলো দাঁড়িয়ে যায়, লোমগুলো দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে বহু শিক্ষণীয় বিষয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেই কোরআন শ্রবণ করেছিলেন, তখন লোমগুলো দাঁড়িয়ে দাঁড়ানো হয়েছিল। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফালে বলা আছে, যখন আল্লাহর জিকির হয়, অর্থাৎ এই কোরআনের যখন আলোচনা হয়, তখন মানুষের, মুমিনদের অন্তরটা কেঁপে ওঠে, আটকে ওঠে, যে আমি এই আয়াতটার ব্যাপারে সঠিকভাবে পালন করছি তো, এই আয়াতটা আমার জীবনে বাস্তবায়িত হয়েছে তো, এই আয়াত নিয়ে আমি জীবন অতিবাহিত করছি তো, এই আয়াতটা আমার দেখার ব্যাপারে কথা বলেছে, আমি কি সঠিক জিনিসটা দেখি, যেটা আল্লাহ নাজায়েজ করেছেন সেটাকে আমি দেখে নিচ্ছি নাকি, এই আয়াতটা আমার ব্যবসা বাণিজ্য, আমার অর্থর ব্যাপারে কথা বলেছে, আমি কি সেই অর্থের বিধানটা আল্লাহর এই আয়াতের মোতাবেক আমি কাজ করছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় যারা আল্লাহকে ভয় করে, যখনই এই কোরআনের আয়াতগুলো পড়বে, কোরআনের প্রত্যেকটা আয়াত মানুষের মনগুলোকে দাঁড় করিয়ে দিবে। এটা হচ্ছে ঈমানের পরিচয়। আপনি, আমি, আমরা আমাদের ঈমান আছে কিনা এটা যাচাই করতে চান, অবশ্যই অবশ্যই এই কোরআন পড়বেন, তখন আপনার যাচাই হয়ে যাবে যে আপনি কোরআন পড়ার পরেই আপনার এই লোমগুলো আল্লাহর সেই ভয়ে দাঁড়িয়ে যায় কিনা, লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে কিনা, কেঁপে যাচ্ছে কিনা, এটা খুব বড় বিষয়। আমি কোন জায়গায় অবস্থান করছি, তাহলে কোরআন কত গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন কত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা করে, যে আমার অন্তর কেঁপে যাবে আর লোমগুলো দাঁড়িয়ে যাবে। কার ভয়ে? তাদের রবের ভয়ে, অর্থাৎ স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের পালনকর্তা, যিনি বিশ্ব জাহানের ইলাহ, তিনি সার্বভৌমতার অধিকারী, তিনি সভাপতি পাওয়ার অধিকারী। তার ভয়ে আমার অন্তর কেঁপে গিয়ে আমার লোমগুলো দাঁড়িয়ে যাবে। এটাকে আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সুম্মা তালিনু, অতঃপর নরম হয়ে যাবে। তালিনু মানে নরম হয়ে গিয়ে বিনয়ী হয়ে যাওয়া, জড়সড় হয়ে যাওয়া। জুলুদুহুম, তার যেন লোমগুলো, চামড়াগুলো যেন জড়সড় হয়ে গেছে। ওয়া কুলুবুহুম, তার অন্তরগুলো নরম হয়ে গেছে, জমে মানে একদম জড়সড় হয়ে যাচ্ছে। ইলা যিকরিল্লাহ, আল্লাহর সেই স্মরণের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে।
অর্থাৎ আমাদের অন্তর, আমাদের দেহ মন আল্লাহর সামনে এসে এই কোরআন পড়ে, কোরআনের যখন আলোচনা হয়, কোরআনের আয়াতগুলো যখন পড়ি, তখন আমাদের অন্তরগুলো, আমাদের দেহগুলো, আমাদের মনগুলো একদম বিনয়ী হয়ে যায়। কোনো ধরনের অ্যারোগেন্সি, অহংকার, দাম্ভিকতা, জোর থাকবে, বুক ফুলিয়ে চলবে, সমাজের জোরগুলো কাজ করবে, এরকমটা না। সে নম্র ভদ্র হয়ে যাবে, বিনয়ী হয়ে যাবে। এই হচ্ছে কোরআন। কোরআনের জ্ঞান থাকবে, কোরআন নিয়ে চর্চা করবে, কোরআনের বাণী বলবে, অথচ তার চরিত্রে থাকবে দাম্ভিকতা, অ্যারোগেন্সি, অত্যাচার, সীমা লঙ্ঘন করা, এগুলো তার সঙ্গে ভালো থাকে না। যারা কোরআন পড়ে অবশ্যই তার অন্তরটা ঘটে যাবে, বিগলিত হবে, তার অন্তর বিগলিত হবে, তার যেন দেহ মন সবকিছু নরম হয়ে যাবে। আর এই নরম হয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর বিধানের দিকে সে ধাবিত হবে, তার দিকে আকৃষ্ট হবে। অর্থাৎ কি বুঝতে পারলাম? কোরআন এমন একটা মহাবাণী, যেই বাণীটা যখন আমি শুনবো, আমি পড়বো, আমি তেলাওয়াত করবো, মানে বুঝবো, তর্জমা করবো, তাফসীর করবো, ব্যাখ্যা বিশ্লেষণ হবে, গবেষণা হবে, চিন্তা ভাবনা হবে, এটার মধ্য দিয়ে আমাকে বিগলিত করবে, দেহ মন যেন বিগলিত হয়ে যাবে। আর আমি তখন আল্লাহর যে বিধান, আল্লাহর জিকির, অর্থাৎ আল্লাহর দেওয়া যে বিধান, সেই দিকে আমি ধাবিত হব, আল্লাহর স্মরণের দিকে আমি আকৃষ্ট হব। এর মানে হচ্ছে যে আল্লাহকে স্মরণ করে আমার জীবন পরিচালনা করব। সেটা আমার ব্যক্তিগত জীবন হোক, আমার পারিবারিক জীবন হোক, আমার রাষ্ট্রীয় জীবন হোক, আমার সামাজিক জীবন হোক, আমার অর্থনৈতিক লেনদেন হোক, সব ক্ষেত্রে আমি কি করব? এই কোরআনের দিকে ধাবিত হয়ে কোরআন যে বিধানটা আমাকে জিকির করাই, ইয়াদ দেখানি করাই, স্মরণ করাই, সেই মতো আমি চলাফেরা করব। এই কোরআনটা হচ্ছে কি? এই কোরআন হুদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশিকা, একটা পথের গাইডলাইন, পথের একটা দিশা দিয়েছে। তাহলে গোটা মানব জাতির জন্য এই কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, কমপ্লিট কোরআন, মুকাম্মাল নিজামে হায়াত, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সেই রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, সেই বাথরুম থেকে সার্বিক কাজ, আমার দেখা, আমার শ্রবণ করা, আমার হাসি, আমার টেস্ট নেওয়া, আমার বাথরুম যাওয়া, আমার চলাফেরা করা, আত্মীয়তার বন্ধন, লেনদেন, উঠা বসা, সার্বিক বিষয় চলে আসে। সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন একটা হিদায়াত, একটা গাইডলাইন, একটা পথের দিশা দিয়েছে যে আমি কিভাবে ব্যক্তিগতভাবে সফল হব, আমি পারিবারিকভাবে কিভাবে সফল হব, আমি সামাজিকভাবে কিভাবে সফল হব, আমি রাজনৈতিকভাবে কিভাবে সফল হব, আমি অর্থনৈতিকভাবে কিভাবে সফল হব। একটা সার্বিক একটা সফলতার একটা দিশা, একটা গাইডলাইন, একটা যেন ঐশ্বরিক পথ দেখিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে হুদাল্লাহ, ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউরিল্লাহু ফামা লাহু মিন মুহতাদ। একটা আল্লাহর সুন্নাত এখানে বলা হচ্ছে। সুন্নাতটা কি? ইয়াহদি বিহি মান ইয়াশা। এই কোরআন থেকে সবাই হিদায়াত পায় না। হিদায়াত কারা পাবে? যারা আল্লাহর এই সুন্নাতটা কি? সুন্নাতটা হচ্ছে আপনি যদি বিগলিত হন, দেহ মনের দিকে যদি কোরআনের দিকে ধাবিত হন, বিগলিত হন, সমাজকে ভাবনা চিন্তা করেন, এই বিশ্ব ব্যবস্থাপনাকে নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলেই আপনি কোরআন থেকে হিদায়াত পাবেন। একই কোরআন শুনলো, একদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যদিকে ওয়ালিদ বিন মুগীরা দুনিয়ার স্বার্থের কারণে কোরআন থেকে দূরে সরে গেল, কোরআন থেকে হেদায়েত পেল না। আর অন্যদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে হেদায়েত পেলেন। এখানে অনেকে ভুল করে থাকে যে আমাকে হেদায়েত দেওয়ার মালিক যখন আল্লাহ, আমার কি কারণ আছে, এরকম কথা নয়। কথাটা হচ্ছে এরকম, আপনি যখন এগিয়ে আসবেন তখন আল্লাহ হেদায়েত দিবেন। আপনি যখন কোরআন থেকে শিক্ষা নিতে চাইবেন তখন কোরআন থেকে শিক্ষা পাবেন। হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য একটা হেদায়েত শুরু কোরআনটা এসেছে, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত কারা হবে? যারা ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে জীবন অতিবাহিত করবে, তারাই কোরআন থেকে হেদায়েত পাবে। এইটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওমা ইউযিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আর ওমা ইউযিলিল্লাহ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, যারা এই কোরআন থেকে হেদায়েত পেল না, কোরআন থেকে যারা পথের দিশা নিল না, এরা আর কোথাও কোনো জায়গায় পথের দিশা পাওয়ার জন্য কাউকে আর পাবে না। আমার আল্লাহ মিন হাদ, কেউ তাকে রাস্তা দেখানোর জন্য কারো ক্ষমতা নেই। অর্থাৎ স্রষ্টা
প্রদত্ত ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রদত্ত, আল্লাহর প্রদত্ত জীবন বিধান ইসলাম, এই দিনের কাছে আর কোনো দিন বিজয়ী হতে পারে না। খালিদ বিন মুগীরা সহ বড় বড় কবি, সাহিত্যিকরা, গবেষকরা কোরআনের কাছে যখন এসেছিল ভুল ধরতে, আর হয়ে গেল সেই কোরআনের বিশ্বাসী, স্রষ্টার প্রতি বিশ্বাসী। কোরআনের ভুল ধরে না পেরে কখনো সে স্বার্থের কারণে হয়তো সেখান থেকে ঘুরে ফিরে গেছে খালিদ বিন মুগীরার মতো। কিন্তু কোরআন যে বিজয়ের জিনিস, কোরআন যে একটা আল্লাহর পক্ষ থেকে এসে এখানেই বিজয় আছে, কোথাও নেই, এটা পরিষ্কার এই আয়াতে বোঝা যায়। সম্মানিত সুধী, আপনাদেরকে যে কথাগুলোর দিকে আমি আহ্বান করছিলাম, এই কোরআন আমাদের জন্য একটা বড়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় অনুগ্রহ। এই কোরআন আমাদেরকে একটা শরিয়া শেখায়। শরিয়াটা কি? ইসলামিক শরিয়া হচ্ছে, ইসলামিক লটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান আসছে আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা, আমার আত্মীয়তার বন্ধন, সমস্ত ব্যাপারে একটা বিধান আল্লাহ দিয়েছে। বিধানটা কি? আপনি একটা মেয়ের সঙ্গে রাত কাটাতে পারেন যদি বিবাহিত হন, আর যদি বিবাহ না করেন তাহলে গার্লফ্রেন্ড হয়ে আপনি রাত কাটাতে পারেন না। এটাই হচ্ছে শরিয়া। এরকম খাবারের ব্যাপারে কিছু কথা বলেছেন। তারপরে আপনার হারাম বা চুরি করা, ডাকাতি করা কোনো খাবার ঘুষ নেওয়া যাবে না, আর অন্যদিকে আপনি হালাল করতে ইনকাম করে আপনি খেতে পারেন। এইভাবে আপনার দেখার ব্যাপারেও কোনো জিনিস আপনি দেখতে পাবেন, কোনো জিনিস দেখতে পাবেন না, কোনো জিনিস শুনতে পাবেন, কোনো জিনিস শুনতে পাবেন না, শোনা যাবে না। এইভাবে একটা বিধান, একটা শরিয়া। এই শরিয়া যদি মানেন তাহলে ইহকালীন এবং পরকালীন একটা সফলতা আছে। এই শরিয়াটা এই কোরআন দিয়ে আমরা বুঝতে পারি, আর এটা আমাদের খুবই জরুরি, খুবই জরুরি। এই কোরআন যদি না শিখি তাহলে কি করে হবে? দুর্ভাগ্য আমাদের যে এখানে আমরা যতজন আছি, কতজন আমরা কোরআনটা তেলাওয়াত করে পড়তে পারি, অথচ আমাদের পাশেই একজন মহাশয়কে আমরা মসজিদে দেখেছি, ওনার কাছ থেকে তেলাওয়াত শেখা দরকার ছিল। তেলাওয়াত শিখবো, কোরআনটা পড়তে শিখবো, কোরআনের মানে শিখবো, তর্জমা শিখবো, কোরআনের তাফসীর শিখবো। বাংলায় আমাদের কোরআনের তাফসীর হয়ে গেছে, কোরআনের তাফসীর শিখবো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখবো, কোরআনের উপরে গবেষণা করবো। কোরআন তো আমাদের জন্য এসছে, অথচ এই কোরআনকে আমরা সেইভাবে দিচ্ছি না। সম্মানিত ভাইরা এবং যুবক ভাইরা এবং ছোট ভাইরাও তোমরা যারা আছো, সবার কাছে আমার অনুরোধ যে এই কোরআনটা যদি আপনারা পড়তে আরম্ভ করেন, একটা মানসিক, একটা শারীরিক একটা সুস্থতা চলে আসে। হ্যাঁ, শিক্ষা মুমিনের একটা শিক্ষা আনন্দ লাভ করবে। আমি মানসিক যদি ডিপ্রেশনে ভুগি, মানসিক সমস্যায় থাকে, শারীরিক সমস্যা থাকে, সার্বিকভাবে এই কোরআন আমাকে একটা সুখা দিবে, একটা আরোগ্য দান করবেন, আরোগ্য লাভ করতে পারবো। এই মহাগ্রন্থ যা গুরুত্ব এই কয়েক মিনিটের বক্তব্য শেষ হবে না। আমি সবাইকে আহ্বান করবো এই কোরআনটা পড়ার একটা সিস্টেম শুরু করুন। অনলাইনে কোর্সগুলো করতে পারেন, কোরআন লার্নিং কোর্সগুলো আছে সহজ সহজ ভাষায়। আজকে মোবাইল নিয়ে ভাইরা, যুবতী বোনেরা কত মোবাইল নিয়ে শুধু এইরকম দেখতে থাকে, টিকটক আর এগুলো নিয়ে কত সময় নষ্ট করতে দেয়। কোরআনটা যদি সকালে ভোরের পরে 8 ঘন্টা আমরা সবাই করতে পারি, তাহলে এই কোরআন আমাদেরকে একটা আমূল পরিবর্তন দিবে, আমাদের পরিবারের শান্তি চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে একটা প্রশান্ত মন পাবো, একটা শান্তি লাভ করবো। আমাদের সমাজে ভেদাভেদ, নফরত, একটা একে অপরের লড়াই, এগুলো সব ভুলে গিয়ে হিংসা, বিদ্বেষ, রাহাজানি, খুন, হত্যা কিছুই থাকবে না। একটা শান্তি, একটা পিস, একটা জাস্টিস, একটা সুবিচার কায়েম হবে যদি এই কোরআনের আইন চালু হয়। সবার কাছে আবেদন করবো, এটা কোরআন কপে দেওয়া নয়, কোরআনকে বুঝে নেওয়া, কোরআনকে জেনে নেওয়া, কোরআনের কাছে আসা, তখনই আপনি হেদায়েতটা পাবেন। আল্লাহ সেই কথাই আমাদেরকে বললেন। আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আমরা যারা এই কোরআনের আজকে আলোচনা শুনলাম, প্রত্যেকে আমরা এই কোরআনকে পড়বো, কোরআনকে বুঝবো, কোরআনের ব্যাখ্যা জানবো, কোরআনের গবেষণা করবো, সর্বোপরি কোরআনটাকে আমাদের জীবনে নিয়ে আসবো, আর এই কোরআনটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত তাবলীগের কাজ করবো। কোরআনটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো যে নবী যে কাজটা করেছেন। এই যদি করতে পারি তাহলে কোরআনের হক আদায় হবে, আমরা জীবনে সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, কোরআন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো, এবং তোমার সন্তুষ্টির মাধ্যমে দুনিয়াতে সফলতা এবং আমাদের চরম যে সফলতা, আলটিমেট গোল জান্নাত, আল্লাহ তুমি সেটাকেও আমাদের ভাগ্যে জুটিয়ে দাও। এই দোয়া কামনা করে আমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।